এই আলোচনার অবতারণা করা হয়েছে। আমি এই জন্য আষাঢ় অনুসারী পরিষদকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে ধরেন এরকম করে যদি প্রশ্নটা ফারাক্কা লং মার্চ এখনো কি প্রাসঙ্গিক? 2026-এ ফারাক্কার উপরে চুক্তি হয় শেষ হয়ে যাবে, নইলে নবায়ন করতে হবে। আচ্ছা কি করবো বলেন তো? আমাদের সরকার কি করবে? ফারাক্কার উপরে চুক্তির উপরে বিশেষ করে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের যে প্রায় 52-53টা নদীর প্রবাহ আছে, এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। আসিফ নজরুল বক্তৃতা করেছেন, উনি পানির উপরে নদীর উপরে বিশেষভাবে পড়াশোনা করেছেন। তার একটা বক্তব্য আমি শুনেছিলাম। মূল কথা হচ্ছে যে ধরেন ফারাক্কাতে আমরা বলেছি যে ফারাক্কা পয়েন্টে যে পানি আসে সেই পয়েন্টে এত কিউসেক পানি আমাদের দিতে হবে। এখন তিস্তাতে এসে পুরো চুক্তির কথাই বলছি না, এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসপাতালে খুব চমৎকার করে বলেছেন, আমরা যখন তিস্তাতে একটা বিকল্প প্রকল্পের কথা বলছি, তার মানে তিস্তাতে আমাদের ন্যায্য শেয়ার ছেড়ে দিয়েই কথা বলছি। এবং সেইটা নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা বাংলাদেশ সরকারের জন্য তো বটেই খুবই উদ্বেগজনক, তারা বিপদগ্রস্ত। এদিকে ভারত চায়, ওদিকে চীন চায়। জায়গাটা ভূরাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু চিকেন নেক মাত্র কয়েক কিলোমিটার দূরে। মূলত আমি এটাই বলছি, ধরেন টেকনিক্যালি যদি আলোচনা করা হয়, পানির শেয়ারের প্রশ্নে যদি আলোচনা করা হয়, এগুলোর অনেকগুলো সেট রুল ইন্টারন্যাশনালি আছে। রাজনীতির বিষয়টা এরকম যে রুলগুলো মেনে চলে না সবাই, আর আন্তর্জাতিক বিষয় যখন আসে তখন তো মানে এটাই বাস্তব। আবার ওই 26 সালে যখন ফারাক্কা নিয়ে আলোচনা আসবে, কথা হবে, তখন আমরা পুরা বেসিনের উপরে শেয়ার কোনোদিনও দাবি করি না, মানে দাবি করতে পারি নাই। আমরা তো চুক্তি সই করি। যেরকম করে আসাদ কারিম বললেন হাতির দেশগুলো তাদের অধিকারের জন্য কথা বলবার কথা ছিল, সেই কথা আমাদের সরকার কখনো বলেনি। ফলে দাঁড়িয়েছে এই পানির উপরে আমাদের অধিকার আছে, এটা বলাই প্রায় ছেড়ে দিয়েছে। এরকম একটা সরকার ক্ষমতায় আছে যারা সরকারের থাকার জন্য যাচ্ছে তাই করবে। এবং এটাও আমরা সবাই বুঝি, যতদিন পর্যন্ত তারা ক্ষমতায় আছে তারা এর বাইরে কিছু করবে না। মানে একেবারে প্রকাশ্যে ঘোষণা করা হচ্ছে ভারত আমাদের পক্ষে আছে তাই ক্ষমতায় আছে, ভারত পক্ষে আছে তাই আমেরিকার মতো শক্তিকে আমরা নিউট্রালাইজ করে ফেলেছি, সেই জন্যই আমরা নির্বাচন করতে পারছি। নির্বাচন তো আর নির্বাচন নয়, সেটা কি হয়েছে সেটা সব মানুষ জানে। এখন এই সব কিছু মিলে ঐক্যবদ্ধভাবে সেই রকম একটা প্রতিরোধ আমাদের পক্ষে গড়ে তোলা সম্ভব? অবশ্যই সম্ভব। মঞ্চ থেকে বলছেন অবশ্যই সম্ভব, তাও মঞ্চ থেকে সবাই বলছেন না, সবাই মিলে যদি বলেন, ধরেন আমি মনে করি মৌলানা ভাসানী তার ফারাক্কা লং মার্চ আজকে প্রাসঙ্গিক এই কারণে যে এই প্রশ্ন তিস্তার কারণে আপনার সামনে আছে, আর 2 বছর পরে ফারাক্কার জন্য আবার আসবে। আর ভারতের সাথে আমাদের সম্পর্কের বিষয়ে এত জটিলতা আছে যে প্রতি মুহূর্তে আমরা এই সমস্ত বিষয়গুলো সম্মুখীন হচ্ছি। আবারও বলছি, যেরকম করে আপনি যুক্তি দিয়ে নীতি দিয়ে কথা বলতে পারেন, ঠিক একইভাবে রাজনীতি দিয়ে কথা বলতে পারেন কিনা, সেটাই আজকের রাজনীতিবিদদের বিবেচনা করবার বিষয়।